এই ভিডিওতে দেখব বিকাশ মার্চেন্ট পেমেন্ট নাম্বার দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন। এর জন্য সরাসরি আমরা বিকাশ মার্চেন্ট অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে আসার পরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে এরকম কিছু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রিপেড, আর একটা হলো পল্লী বিদ্যুৎ পোস্টপেড। প্রিপেড বলতে যেটা আমরা কাট মিটার বুঝি, অর্থাৎ যেটাতে টাকা আগে ভরতে হয় পরে কারেন্ট ব্যবহার করা হয়। আর পল্লী বিদ্যুৎ পোস্টপেড অর্থ হলো যেখানে আমরা বিদ্যুৎ আগে ব্যবহার করি পরে আমরা বিল দিই। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিদ্যুতের কোম্পানির নাম রয়েছে। তো আপনি যে কারেন্টটা ব্যবহার করেন সেটা বিল দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল দিব, এই জন্য আমি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে বিল সময়সীমা, অর্থাৎ কোন মাসের আপনি বিল দিতে চাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি জুলাই মাস দিতে চাচ্ছি, এই জন্য জুলাই মাস এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারে টাকাটা পাঠাইতে হবে নাম্বারটি আপনাকে দেওয়া বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে উপরের দিকে লেখা আছে, দেখেন গ্রাহক হিসাব নং এর নিচে লেখা আছে, এটা এখানে লিখে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমারের মোবাইল নাম্বার। এখানে আপনি যে কাস্টমারের বিলটা দিচ্ছেন তার নাম্বারটা এখানে দিতে পারেন। যে কোনো নাম্বার দেওয়া যায়, তবে কাস্টমারের নাম্বার দিলে তার নাম্বারে বিল সম্পূর্ণ হওয়ার একটা SMS যাবে। এরপর নিচের দিকে পে বিল করতে এগিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসে কত টাকা বিদ্যুৎ বিল এসেছে, অটোমেটিক এখানে শো করতেছে। এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দিন একটা অপশন, এখানে আপনার বিকাশ পিনটা দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে নিশ্চিত করুন অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখেন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটাতে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক আপনার বিলটা পরিশোধ হয়ে যাবে। বিলটি সম্পূর্ণ হওয়ার পর আপনার নাম্বারে এবং কাস্টমার নাম্বারে, উভয়ের নাম্বারে বিল সম্পূর্ণ হওয়ার একটা SMS যাবে। যদি ভিডিওটি দিয়ে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।